এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় আমাদের নিরামিষের জন্য না খুবই ভালো। নিরামিষ আমি যারা চিংড়ি মাছ দিয়ে করবে নানান পদ্ধতিতে নানানভাবে নানান লোকে রান্না করে। আমার বাড়িতে নিরামিষ প্রায় দিন নিরামিষ, বা আমরা নিরামিষ ভুজি। আমরা মাছ মাংস ডিম কোনো জিনিস খাই না, বা আমি ঠাকুরের ভোগ দেব। এঁচোড়টা আমাদের অনেকে দেশের বাড়িতে না, আমার নিজের বাড়িতে আমি আমার ভাইকে বলি, আরে ভাই এঁচোড়ে কী হয় কাঁঠালগুলো, ভাই বলে খসে খসে পড়ে যায়, ওই থাকে ওই হয় পড়ে যায় না, তো ওই কাঁঠাল হলে গ্রামের দিকে খায়। বহু মানুষ এঁচোড় কীভাবে খায় বলে, এঁচোড় আবার খায়, মানে কাঁঠালটা খাবে এঁচোড়টা খাবে না। খেতে জানে না তো যে এঁচোড় সুন্দর করে রান্না করলে মাছ মাংস ডিম চিংড়ি মাছ কাঁকড়া ফেলে খাবে। হ্যাঁ, এঁচোড়টাকে যাদের কাছে কাঁচা মানে এঁচোড় কাঁঠাল আছে সে তারা কাটবে, কেটে ভালো করে ওর আটাটাকে বের করে হাতে তেল সর্ষের তেল মেখে নেবে, নিয়ে ভালো করে যেমন খোসা ছাড়াই খোসা ছাড়াবে। খোসা ছাড়া আমার জগজ্জনীর চ্যানেলে দেওয়া আছে কিভাবে ভাজা আছে। আজই আমি ছেড়েছি, আজ বৃহস্পতিবার, আজের কত তারিখ, ফেব্রুয়ারি মাসে আজের 19 তারিখ। তো আমার দেওয়া আছে। এই এঁচোড় ফার্স্ট টাইম আপনি ভালো করে পিস পিস করে কেটে ওকে ওইভাবে আলু কাটবে। এঁচোড়টা ভালো করে হাফ বয়েল করে আদা সেদ্ধ করে নেবে, নিয়ে ভালো করে তেলে ভেজে নেবে, আলুটাকেও ভেজে নেবে। যারা নিরামিষ করবে তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দেবে, তারপরে আদা টমেটো বাটা দেবে, যারা জিরে ধনে বাটা দেবে ওর মধ্যে দেবে, গোটা বাটা দেবে। বাটার তরকারিতে বেশি টেস্টি হয়, গুঁড়োটার থেকে বাটা বেশি। যারা একদম পেটে খুব সমস্যা বেটে দিতে পারবে না তারা গুঁড়োটা ব্যবহার করতে পারে। তারপরে আপনি কি দেবে, ওই তরকারি যখন আদা টমেটো আর জিরে ধনের মশলাটা কষা হয়ে যাবে না, তেল বেরোবে, তেল বেরোবে, তখন আপনি সাদা তিল বাটা পরিমাণ মতো, আপনার বাড়ি যতটা তরকারি, সাদা তিল বাটা, চিনেবাদাম ভাজা বাটা, কাঁচা দেবে না, কাঁচা দিলে অনেকের গ্যাস অ্যাসিডি হয়ে যাবে। চিনেবাদাম দরকার পড়লে কড়াতে একটু ভাজে তারপরে আপনি শিলে বেটে দেবেন, মিক্সারে বেটে দেবেন, আপনার যাতে খুশি, জল দিয়ে বেটে দেবেন। এবারে এর মধ্যে পারলে বাড়িতে অনেকের টক দই থাকে, টক দই ভালো করে ফাটিয়ে ভালো করে কষবে, গরম মশলা দেবে, নামানোর আগে যারা ঘি দেবে মাখন দেবে, এই দিয়ে সুন্দর ঝোল ঝোল মাখা করুন। আপনি ফ্রায়েড রাইসের মধ্যে খেতে পারবেন, পোলাওয়ের মধ্যে খেতে পারবেন, ভাত রুটি লুচি পরোটা যার সাথে খুঁজে। এমন আপনার বাড়িতে অতিথি আসে, ভগবানের ভোগ চড়ার থেকে সব কিছু। এটা কি জানো তো, যেসব বাচ্চাদের পেটের সমস্যা আছে আপেল সেদ্ধ খাবে, বাচ্চা থেকে বুড়ো যারা বারবার পায়খানা যায় ঢোকে, কাঁচকলা আলু সেদ্ধ যেমন খাবে, আপেল সেদ্ধ খাবে, তাড়াতাড়ি বাচ্চাদের পায়খানা ধরে নেবে। সেরম হলে বেশিবার পায়খানা করছে, যেরম হলে অতি অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবে। কিন্তু জানো মাঝে মধ্যে পেট গরম হয়, এই গরম আসছে, অনেক বাবা মায়ের আছে বা ঠাম্মা ঠাকুরদার আছে যে একটু কোনো সিজন চেঞ্জ হলে বারবারে জলের মতন পায়খানা করে, বারবারে ঢোকে বাথরুম থেকে বেরোয়, ঢোকে বেরোয়, বেরোয়, সারাদিন এই করে 15-20 বার বাথরুমেই কেটে গেল। তাদের জন্য এই ভিডিওগুলো। আমি শুধু আপেলটা ছাড়বো, ওর মধ্যে আপনার দেওয়া আছে, ওর মধ্যে অনেক বাস্তু টিপসের কথা বলা আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জগজ্জননী মহামায়া চ্যানেল আছে তোমার ইউটিউবে, ওখানে আমার হাজব্যান্ডের নামেই আছে, জগজ্জননী মহামায়া দক্ষিণাকালীর চ্যানেল। আর ফেসবুকে আছে আমার নাম হচ্ছে মীরা দোলই। ভালো থাকবে, সুস্থ থাকবে। যেহেতু ফোনটা আমার হাজব্যান্ডের নামে কেনা, যার জন্য ওখানে সেট করেছি আমার হাজব্যান্ডের নামেই চলে এসছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।